সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। শেয়ার করছি তুলার মতো নরম, মুখে দিলেই মিলিয়ে যাবে এরকম একটা পিঠা রেসিপি। যারা ঝটপট পিঠা তৈরি করতে চান খুবই কম ঝামেলায়, তারা আজকের পিঠাটা তৈরি করতে পারেন। পিঠাটা খেতেও ভীষণ মজার আর তৈরি করাও কিন্তু ভীষণ সহজ। পিঠা তৈরি করার জন্য প্রথমেই পুর রেডি করব। এজন্য 1 টেবিল চামচ পরিমাণে ঘি নিয়ে নিলাম ফ্রাই প্যানে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের থেকে একটু কম সুজি। এখন সুজিটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে চুলার মিডিয়াম আঁচে একটু ভেজে নিচ্ছি। এখানে আপনারা চাইলে কিন্তু তেলও ইউজ করতে পারেন ঘিয়ের পরিবর্তে। সুজিটাকে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটি এলাচ, এতে করে খুবই সুন্দর একটা সুঘ্রাণ আসবে। আর দিয়ে দিচ্ছি কিছু বাদাম। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো বাদাম কিন্তু দিতে পারেন, এতে করে পুরের টেস্টটা খুবই ভালো আসে। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে লিকুইড মিল্ক। প্রথমে 1 কাপ পরিমাণে মিল্ক দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে চুলার আঁচটাকে কমিয়ে রাখবেন। এরপরে আরও 1 কাপ দুধ এখানে দিয়ে দিলাম। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে করে সুজিটা দলা পেকে না যায়। এরপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি, তবে এখানে আমি কিছুটা কনডেন্স মিল্ক ইউজ করব, তার জন্য চিনিটা প্রথমে কম দিলাম। 1 চিমটি দিয়ে দিলাম লবণ, এতে করে মিষ্টির ব্যালেন্সটা খুবই ভালো হবে। চেষ্টা করবেন 1 চিমটি লবণ দেওয়ার জন্য। নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিলাম। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কনডেন্স মিল্ক, এতে করে পিঠার পুরের টেস্টটা খুবই ভালো আসবে। চেষ্টা করবেন এখানে কনডেন্স মিল্ক অথবা গুঁড়া দুধ ইউজ করার জন্য। এখন নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ, এটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন। নেড়েচেড়ে কিশমিশটাকেও মিশিয়ে নিচ্ছি। আর এখন কিন্তু আমাদের পিঠার পুরটা রেডি হয়ে গিয়েছে। চুলাটা বন্ধ করে দিচ্ছি। এবারে পিঠার জন্য মালাই রেডি করব। এজন্য এখানে আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। আর দুধটাকে আমি আগেও কিছুটা জাল করে ঘন করে নিয়েছিলাম। এরপর এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা চিনি। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আর দুধটাকে কিছুটা সময় জাল করে নিচ্ছি যাতে করে চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আর দেখুন এখানে একটা মগে আমি কিছুটা দুধ নিয়েছি আর 1 চা চামচ পরিমাণে দিয়ে দিলাম কাস্টার্ড পাউডার। খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এটা অপশনাল, আপনারা চাইলে এই পার্টটা কিন্তু স্কিপ করতে পারেন, তবে পার্সোনালি আমার কাছে কাস্টার্ড পাউডার দিলে খুবই সুন্দর একটা স্মেল আসে, খেতেও খুবই ভালো লাগে। এখন চুলার আঁচটাকে কম করে দিয়ে কাস্টার্ড পাউডার মিশ্রিত দুধটা এখানে দিয়ে দিলাম আর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে করে কাস্টার্ড পাউডারটা খুব ভালোভাবে দুধের সাথে মিশে যায়। এরপরে আবারও কিছুটা সময় অনবরত নেড়েচেড়ে একটু দুধটাকে জাল করে নিব যাতে করে দুধটা কিছুটা ঘন হয়ে যায়। 2 মিনিট মতো জাল করে নিয়েছি, মালাইটা রেডি হয়ে গিয়েছে। এবার মালাইটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবারে পিঠাটাকে রেডি করব। এজন্য এখানে আমি 1 পিস ব্রেড নিয়েছি আর ব্রেডটাকে বেলে কিছুটা বড় করে নিলাম। এরপরে ব্রেডটাকে মাঝখান থেকে আমি গোল একটা রুটির শেপে কেটে নিচ্ছি। এজন্য আমি এখানে একটা ব্লান্ডার জারের মুখ ইউজ করছি। আপনারা আপনাদের সুবিধা মতো এখানে রুটিটাকে কেটে নেবেন। দেখুন একটু চাপ দিলেই কিন্তু ব্রেডটা খুব অনায়াসে কেটে গেল। এখন এই ছোট রুটির মতন ব্রেডটা দিয়ে আমি পিঠাটা রেডি করছি। ব্রেডের মাঝখানে কিছুটা পুর দিয়ে দিলাম প্রয়োজন মতো। এখন হাত দিয়ে খুব ভালোভাবে চেপে চেপে মুখটাকে সিল করে দিচ্ছি। পিঠাটা দেখতে অর্ধচন্দ্রের মতো হবে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে এই পিঠাটা। আর এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নিচ্ছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি। দেখুন প্রথমেই ব্রেডটাকে একটু বেলে নিয়েছিলাম, তারপরে মাঝখান থেকে পুর দিয়ে দিলাম। এখন হাত দিয়ে চেপে চেপে একটু সিল করে নিচ্ছি। এরপরে এখানে একটা পিৎজা কাটার দিয়ে আমি খুব ভালোভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো উপায়েই কিন্তু পিঠাটা রেডি করতে পারেন। এভাবে করে আমি সবগুলো পিঠা রেডি করে নিচ্ছি। সবগুলো পিঠাকে রেডি করে নিয়ে আগে থেকে যে মালাইটা আমরা রেডি করে রেখেছিলাম সেই মালাইটা এখানে দিয়ে দিচ্ছি। মালাইটা কিন্তু এখনও কিছুটা গরম আছে আর হালকা গরম মালাই দিলেই কিন্তু পিঠাটা খুবই দ্রুত সফট হয়ে যায়। ওপর থেকে একটু বাদাম দিয়ে দিচ্ছি, এটা দেখতেও ভালো লাগে আবার খেতেও ভালো লাগে। আর এই পিঠাটা আপনারা চাইলে কিন্তু ফ্রিজে ঠান্ডা করে তারপরে খেতে পারেন, খেতে অসাধারণ হয় ঠান্ডা পিঠাটা। আমি আপনাদেরকে গরম গরমই কেটে দেখালাম, দেখুন একদমই সফট হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এরকম সহজ রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।